ওয়েলকাম। আজকে আমরা নির্দিষ্ট সমাকলের দ্বিতীয় পাঠটা করব। তা কয়েকটা অঙ্ক দিয়ে শুরু করছি। প্রথম অঙ্কটা হচ্ছে 0 to 1 1 minus x by 1 plus x dx। তো এটা পার্শিয়াল ফ্র্যাকশন নয়, উপরের ম্যাক্সিমাম পাওয়ার আর নিচের ম্যাক্সিমাম পাওয়ার দুটোই 1। তো সেক্ষেত্রে এটাকে ভাগ করতে হবে, বা ট্যাক্টফুলি আমি এইভাবে করছি, দেখো -1 মাইনাস এক্স, এখানে ছিল +1, তার জন্য আমি এই অ্যাডজাস্ট করলাম +1 বাই 1 প্লাস এক্স ডিএক্স 0 to 1। এবার প্রথমে ভাগ করছি এইটাকে বাই এইটা, দিস বাই দ্যাট, 0 to 1 প্লেন ডিএক্স প্লাস মাইনাস ডিএক্স প্লাস 2 into dx by x plus 1 বা 1 plus x 0 to 1। তো দুটোই খুব সহজে ইন্টিগ্রেট করতে পারবো। প্রথমটা হচ্ছে মাইনাস অফ এক্স 0 to 1, এর ইন্টিগ্রেশন এক্স, প্লাস 2 ইন্টু লগ অফ এক্স প্লাস 1 0 to 1, লোয়ার লিমিট আপার লিমিট, is equal to -1 প্লাস 2 ইন্টু, প্রথমে লগ অফ এক্স এর জায়গায় 1 দেব, 2 লগ অফ 2, তারপরে মাইনাস লগ অফ 0 প্লাস 1, দ্যাট ইজ লগ 1 হুইচ ইজ 0। তাহলে এটাই উত্তর। তাহলে এটা হচ্ছে 2 লগ 2 মাইনাস 1, এটাই আনসার। পরের অঙ্কটা হচ্ছে 1 to 2 x log x dx। এটা ইন্টিগ্র্যান্ড, এর দুটো পার্ট আছে, x ইন্টু লগ x, এটাকে বাই পার্ট করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আর এইটার ইন্টিগ্রেশন জানি না এইটার, ফলে এইটাকে আমরা ডেরিভেটিভ করব, এইটাকে ইন্টিগ্রেট করব। ফলে দিস ইজ ইকুয়াল টু, এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ইন্টু লগ এক্স, লিমিট গুলো বসিয়ে দিই 1 to 2, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ দি ফার্স্ট মানে 1 বাই এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ দি সেকেন্ড মানে এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স 1 to 2। এবার এইটাতে আমি লিমিট গুলো বসালে এটা 4 বাই 2, দ্যাট ইজ 2 লগ 2 বসালাম। এবার 1 বসানোতে লগ 1 0 হয়ে যাবে বলে এইখানে আর আমি -0 লিখছি না, মাইনাস, এবার এটা হচ্ছে হাফ ইন্টিগ্রেশন এক্স ডিএক্স 1 to 2 log 2 মাইনাস হাফ এক্স স্কোয়ার বাই 2 1 to 2 is equal to 2 log 2 মাইনাস হাফ। এবার লিমিট বসাচ্ছি আমি, প্রথমে আপার লিমিট মানে 4 বাই 2, এটা হচ্ছে 2, হাফ হয়ে গেছে, এটা হচ্ছে 4 বাই 2 মানে 2 মাইনাস, এটা হচ্ছে 1 বাই 2। এটারই সিম্পলিফাইড ভ্যালু, এটাই উত্তর, 2 log 2 মাইনাস এটা 3 বাই 2, তাহলে এটা হচ্ছে -3/4, এটাই আনসার।
পরের অঙ্কটা ইন্টিগ্রেশন dx by x square plus 4x plus 8 limit between 0 and 1 এটা ডিনোমিনেটরটায় আছে আমাদের একটা কোয়াড্রেটিক, এটাকে দুটো বর্গের যোগফল রূপে প্রকাশ করা যাবে এবং এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1 আছে বলে আরো সহজ হয়ে গেল, ওটা করতে হলো না আমাকে। dx বাই এই দুটোকে নিয়ে আমার হবে x প্লাস 2 এর হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 4x আছে আর প্লাস 4 নিয়েছি, এখানে ছিল প্লাস 8 মানে 4, এটা অফ দি টাইপ dx বাই এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে এটা হবে 1 upon a tan inverse 0 to 1 is equal to half of tan inverse এটা 3/2 minus tan inverse 0 বসালে tan inverse 1, that is half tan inverse 3/2. Tan inverse 1 is pi by 4, so this is minus pi by 8. ব্যাস এটাই উত্তর। পরেরটা zero to 1 by root 2 e to the power sin inverse x by root over 1 minus x square dx। তা এটা বুঝতে পেরে যাচ্ছে sin inverse x কে কিছু একটা ধরে নিলেই আমরা খুব সহজেই ইন্টিগ্রেট করে ফেলতে পারবো। তার জন্য আগে চেঞ্জ অফ ভেরিয়েবল 1 by root over 1 minus x square dx dy, এবার চেঞ্জ অফ লিমিট যখন x যখন লোয়ার লিমিট 0 তখন y হবে sin ইনভার্স 0 মানে 0, আর আপার লিমিট ছিল 1 by root 2 sin ইনভার্স 1 by root 2 মানে এটা ছিল 1 by root 2, তখন y হয়ে যাবে sin ইনভার্স 1 by root 2 মানে পাই বাই, তাহলে this is equal to 0 to pi by 4 e to the power sin inverse x মানে e to the power y, আর dx by that it is equal to dy। তা এর ইন্টিগ্রেশন তার কিছু নেই, e to the power y এর ইন্টিগ্রেশন ওইটাই 0 to pi by 4, তাহলে it is e to the power pi by 4 মাইনাস এবার 0 বসালে e to the power 0 মানে 1। এরপরেরটা 0 to pi by 2 dx by 5 plus 4 sin x। তো এটাতে দেখো আমরা এই ডিনোমিনেটরকে sin x by 2 এবং cos x by 2 এর সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস বানাতে পারবো। সেটা করতে গেলে এটা হচ্ছে 0 to pi by 2
dx বাই 5, এটা sin স্কয়ার x বাই 2 cos স্কয়ার x বাই 2। আর sin x টাকে লেখা যাবে 2 sin x বাই 2 cos x বাই 2, তাহলে এটা হচ্ছে প্লাস 8 sin x বাই 2 cos x বাই 2। তাহলে আমার ডিনোমিনেটরটা সেকেন্ড ডিগ্রি এক্সপ্রেশন ইন sin x বাই 2 and cos x বাই 2 হোমোজেনিয়াস। তো তাহলে আমি cos স্কয়ার x বাই 2 দিয়ে ভাগ করব, cos স্কয়ার x বাই 2 দিয়ে ভাগ করব, করলে এটা হবে 0 to pi by 2 sec square x by 2 dx by, এটা হয়ে গেল 5 tan square x by 2, এটা হয়ে গেল, এটা হবে প্লাস 8 tan x by 2, আর এটা হচ্ছে ভাগ করলে 1 মানে 5। তো এবার আমরা ভেরিয়েবল চেঞ্জ করলে হবে, পুট করছি tan x by 2 is equal to y, তাহলে sec square x by 2 into half dx is equal to dy। তাহলে sec আমার উপরে আছে sec square x by 2 dx, সেটা হবে 2 dy। আর এবার লিমিট চেঞ্জ করতে হবে, তাতে x y, x এর লোয়ার লিমিট হচ্ছে 0, x যদি 0 হয় y টা হচ্ছে tan 0 মানে 0, আপার লিমিট হচ্ছে পাই বাই 2, তাহলে y হয়ে যাবে tan পাই বাই 4 মানে 1, এটা যখন ছিল পাই বাই 2 তখন এটা হয়ে গেল 1। তাহলে আমার ভেরিয়েবল চেঞ্জ হয়ে গেল, লিমিট চেঞ্জ হয়ে গেল, তাহলে দিস বিকাম 0 to 0, আর এটা পাই বাই 2 টা হয়ে গেছে 1, sec square x by 2 dx মানে 2 dy বাই, এটা 5 x square plus 8x plus 5, আবার এটা হয়ে গেল সেকেন্ড ডিগ্রি কোয়াড্রেটিক ইন x। তাহলে এটাকে আমি আগে x স্কয়ারের কোএফিসিয়েন্টটাকে 1 বানাবো, মানে 5 কমন নিয়ে নেব বাইরে, আর তারপর যা থাকবে তাকে দুটো বর্গের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করব। তাহলে দিস ইজ ইকুয়াল টু 2 বাই 5 0 to 1 dy বাই y x, ও এটা হয়ে গেছে, অ্যাকচুয়ালি এটা ছিল আমার y, তো তাহলে এইগুলো নট এক্স স্কোয়ার নট এক্স, এটা সব y। tan x বাই 2 কে আমি y ধরেছিলাম, তাহলে এটা 5 কমন নেওয়ার পর থাকছে y স্কোয়ার প্লাস 8 বাই 5 y প্লাস 1, তো this is equal to 2 by 5 0 to 1 dy by, এবার বললাম যেটা সেটা হচ্ছে এটাকে দুটো বর্গের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করব। এই দুটোকে নিয়ে আমি এটা মনে মনে করে নেওয়াই সব থেকে ভালো, y প্লাস 4 বাই 5 এর হোল স্কোয়ার, মানে নিয়েছি y স্কোয়ার হয়ে গেছে 2 ইন্টু দিস ইন্টু দ্যাট, সেটা হচ্ছে এইটা, আর আমি 16 বাই 25 এখানে নিয়েছি, ছিল 1 মাইনাস 16 বাই 25, এইটা ব্যালেন্স করে গেছে, 1টা ছিল, তাহলে এটা হচ্ছে 2 বাই 5 0 to 1 dy বাই y প্লাস 4 বাই 5 হোল স্কোয়ার, এটা 25 minus 16, that is 9 by 25, that is 3 by 5 তার হোল স্কোয়ার। তাহলে এটা অফ দি টাইপ dy by y স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে এটা অ্যাকচুয়ালি হবে 2 by 5
into 1 upon a, that is 5/3 tan inverse y by a, মানে y plus 4/5 by 3/5, limit between 0 to 1. তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে গেল 2/3। আপার লিমিট বসাচ্ছি, আপার লিমিট বসালে এটা হবে tan ইনভার্স 1 plus 4/5, 9/5 by 3/5, তাহলে tan ইনভার্স 9/5 by 3/5 মানে tan ইনভার্স 3। এবার লোয়ার লিমিট বসাবো মাইনাস, তাহলে এই কনস্ট্যান্টটা আবার থাকবে 2/3 tan ইনভার্স লোয়ার লিমিট y এর ভ্যালুটা 0, তাই tan ইনভার্স 4/5 by 3/5, so tan ইনভার্স 4/5। ব্যাস, এটাই উত্তর। পরের অঙ্ক, (0 to 2a) root over of 2ax minus x square dx। এটা শুধু নিউমারেটরই আছে আন্ডার রুট, তাই এটাকে দুটো বর্গের যোগফল এবং বা বিয়োগফল রূপে প্রকাশ করতে পারবো। এটাকে লেখা যাবে 0 to 2a root over of a square minus a square, ব্যালেন্স করলাম, প্লাস 2x minus x square dx। এইটাকে নিয়ে এবং একটা মাইনাস কমন নিয়ে এটা হচ্ছে মাইনাস x minus a হোল স্কোয়ার। তাহলে দিস ইজ 0 to 2a into root over of a square minus x minus a হোল স্কোয়ার dx। এর একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, এবং এই ফর্মুলাটা হচ্ছে it is equal to x by 2, এখানে x কিন্তু x minus a into root over of a square minus x square, a square minus x square মানে এইটাই, এইটা মানে এইটা মানে এইটা, একবার সিম্পলিফাইড ভ্যালু লিখে দিচ্ছি 2ax minus x square, তারপরে হবে প্লাস a square by 2 sin ইনভার্স x by a, এটা x এটা a, x minus a by a, এবং লিমিট বিটুইন 0 to 2a, এটাকেও কভার করে যাচ্ছে এই লিমিট। প্রথমে আপার লিমিট বসাচ্ছি এটাতে, তাহলে a by 2 ইন্টু x এর জায়গায় 2a বসালে এটা হচ্ছে, এটা 0 হয়ে যাবে বোধহয়, কারণ এটা 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এই পার্টটা 0 হয়ে যাবে। আচ্ছা, তারপর যখন এইটা বসাচ্ছি তখন a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স 2x 2a মাইনাস a বাই a মানে সাইন ইনভার্স 1। আপার লিমিট বসানো হয়ে গেল। এবার যখন লোয়ার লিমিট বসাবো তখন এখানে x এর জায়গায় 0 বসালে এটাও 0 এটাও 0, পরে এই পার্টটা 0, তাহলে মাইনাস মাইনাস মানে লোয়ার লিমিটের জন্য। এবার হচ্ছে স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x এর জায়গায় 0 বসালে -1, তো দিস ইজ a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স 1 মানে পাই বাই 2
এটা মাইনাস, এটা প্লাস, এগেইন এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স ওয়ান, এই মাইনাসটা অ্যাবজর্ব করিয়েছে এখানে, মানে এগেইন পাই বাই টু, তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার বাই টু পাই, পাই বাই টু প্লাস পাই বাই টু। এই দেখি এবার পরেরটা কি আছে। পরের অঙ্কটা হচ্ছে 1 to 2 log x এর হোল স্কোয়ার dx। তাহলে এখানে যেহেতু ইন্টিগ্র্যান্ডটা log x এর হোল স্কোয়ার, log x কে আমরা ইন্টিগ্রেট করতে পারি না, তাহলে আমাকে যা করতে হবে, এটা বাই পার্ট করতে হবে, 1 ইন্টু দ্যাট এই ধরে নেব। তাহলে দিস ইজ ইকুয়াল টু 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x ইন্টু log x এর হোল স্কোয়ার লিমিট 1 to 2 মাইনাস ইন্টিগ্রেশন, এবার 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x ইন্টু log x এর হোল স্কোয়ার মানে 2 ইন্টু log x ইন্টু 1 বাই x, ডেরিভেটিভ হলো dx, এখানেও 1 to 2। তো এটা হচ্ছে x এর জায়গায় আপার লিমিট বসালে 2 log 2 হোল স্কোয়ার, এবার লোয়ার লিমিট বসাতে গেলে log 1 মানে 0, ফলে এই পার্টটাই 0 হয়ে যাবে, লোয়ার লিমিট পার্টটা। তারপর থাকছে মাইনাস ইন্টিগ্রেশন 1 to 2, x দুটো কেটে গিয়ে শুধু log x dx। এটাকে বুঝতে পারছি আরেকবার বাই পার্ট ইন্টিগ্রেট করতে হবে। এটাকে বাই পার্ট ইন্টিগ্রেট করলে এটা হচ্ছে 2 log 2 হোল স্কোয়ার মাইনাস, এবার এটা 1 ইন্টু log x, এটাকে ইন্টিগ্রেট করব, তাহলে এটা হচ্ছে x ইন্টু log x মাইনাস ইন্টিগ্রেশন, এর ইন্টিগ্রেশন হচ্ছে x, log x এর ডেরিভেটিভ 1 বাই x dx 0 to 1, or sorry, not 0 to 1, it is 1 to 2, 1 to 2, এটা 1 to 2। তো এটা 2 log 2 হোল স্কোয়ার মাইনাস এখানে 2 log 2, লোয়ার লিমিট 1 বসালে 1 ইন্টু log 1 মানে এগেন 0, তাহলে এবার বাকি থাকলো এইটা প্লাস 1 to 2, এটা ইনফ্যাক্ট dx, তাহলে 2 log 2 হোল স্কোয়ার মাইনাস 2 log 2, আর এর ইন্টিগ্রেশন হচ্ছে x, তাহলে x আপার লিমিট 2 মাইনাস 1, তাহলে 1 log 2। এটাই উত্তর, বা একটু কমন টমন নিয়ে যদি কিছু করতে পারো দেখো, তবে এটা উত্তর রেখে দিলেই যথেষ্ট। এরপরেরটা পরের অঙ্কটা হচ্ছে 0 to pi by 2 x sin x cos x
বাই a square cos square x প্লাস b square sin square x dx। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি ওই এটা x cos square x প্লাস b square sin square x, আর উপরে যদি শুধু sin x cos x থাকতো তাহলে এটাকে সহজে ইন্টিগ্রেট করতে পারতাম এইটাকে y স্কয়ার ধরে নিয়ে। তো আমি আগে ওইটাকে শুধু ওইটুকুকে ইন্টিগ্রেট করছি কি হয় দেখি। তা আমি ওটাকে ধরে নিচ্ছি যে j ইজ ইকুয়াল টু sin x cos x বাই a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x, এটাকে dx। এটাকে আমি পুট করছি a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x সমান y। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে হবে, দেখো এর ডেরিভেটিভটা একটা নেগেটিভ আসবে বলে পরে লিখছি। তাহলে sin স্কয়ার x এর ডেরিভেটিভ 2 sin x cos x, এর ডেরিভেটিভ মাইনাস 2 sin x cos x। তাহলে দিস ইজ ইকুয়াল টু b স্কয়ার মাইনাস a স্কয়ার ইন্টু 2 sin x cos x dx is equal to dy, এটা dx। তাহলে this become 1 upon sin x cos x dx, এটা dx। তাহলে 1 upon 2 into b square minus a square into integration dy by y। তো আমি এখনো লিমিট গুলো লিখিনি, কিন্তু এটা হচ্ছে 1 upon 2 into b square minus a square into log y। log y মানে log y means that a square cos square x plus b square sin square x। তাহলে এটাকে যদি আমি আমার যা প্রদত্ত সমাকলন ওটাকে যদি i বলি আমি, তাহলে i হচ্ছে এবার আমি করব কি এটাকে বাই পার্ট ইন্টিগ্রেট করব, একটা x আর একটা হচ্ছে এইটা বাই এইটা, এইভাবে আমি বাই পার্ট ইন্টিগ্রেট করব। তো প্রথমে হচ্ছে এইটাকে ইন্টিগ্রেট করব, এটা ইনট্যাক্ট রাখবো, এর ইন্টিগ্রেশন মানে এইটা। এটা বড় একটু লিখতে হবে বলে আমি এটাকে কে লিখছি, পরে কে এর ভ্যালু বসাবো। এটা হচ্ছে কে ইন্টু এক্স, দ্বিতীয়টা ইনট্যাক্ট, মাইনাস ইন্টিগ্রেশন অফ এর ইন্টিগ্রেশন আবার সেটা কে ইন্টু এক্স এর ডেরিভেটিভ মানে 1 ইন্টু ডিএক্স। this is equal to x into k মানে log of a square cos square x plus b square sin square x by 2 into b square minus x square k into x, এর লিমিট হবে বিটুইন 0 to pi by 2। তারপরে মাইনাস ইন্টিগ্রেশন k into dx, k মিন্স আবার এটাই মানে log of a square log of y, তো log of y means this log of a square cos square x, তারপরে প্লাস b square sin square x by 2
বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। তা এর লিমিট টিমিট গুলো বসানো যাবে, আর এইটাকে ইন্টিগ্রেট করতে হবে। এইটাকে ইন্টিগ্রেট করতে গেলে আবার এটাকে বাই পার্ট করতে হবে, লগ ফাংশন দেওয়া আছে। তো আগে এই লিমিটটা বসাই, এখানে যখন পাই বাই 2 বসাবো, এটা হচ্ছে পাই বাই 2, এটা 0, এটা 1, তাহলে লগ বি স্কোয়ার। আর 1/2 এটা কমন আছে, আর যখন 0 বসাবো তখন এইটার জন্য 0 হয়ে যাবে, দ্যাট ডিভাইডেড বাই 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এখানে কিন্তু 0 টু পাই বাই 2। এবার তোমাদের যা করতে হবে সেটা হচ্ছে, এটা তো বাইরে চলে আসবে, এইটাকে আরেকবার বাই পার্ট ইন্টিগ্রেট করতে হবে। একটা নেবে 1 আর একটা এইটা, 1 এর ইন্টিগ্রেশন x আর এর ডেরিভেটিভ করে বের করে দিতে পারবে। বেশ, এটা কমপ্লিট করে নিও তোমরা। বেশ, আজকে এই পর্যন্তই। পরের দিনে আমরা আরো অনেক অঙ্ক করব, পরের চ্যাপ্টার, পরের পার্টটায়। তা তোমরা যারা দেখছো তাদের আমি রিকোয়েস্ট করছি, তোমরা এটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।